যখন ভুক্তভোগী ফাতেমা বাথরুমে যায় তখন এই দুলাল এই 1 বছর 3 মাস বয়সী বাচ্চাটাকে চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। বাবা মায়ের কোলে ছোট্ট শিশু রাব্বি। কদিন আগে এই শিশুটিকে নগরীর বাকলিয়া এলাকায় মায়ের কাছ থেকে অপহরণ করে নিয়ে যায় অপহরণ চক্র। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিক্রি করে দেয় শিশুটিকে। এ ঘটনায় শিশুটির বাবা অপহরণ মামলা দায়ের করলে অভিযানে নামে র্যাব 7-এর সদস্যরা। অপহরণ করে বিক্রয়ের 7 দিন পর শ্বাসরুদ্ধ অভিযানে কিশোরগঞ্জ জেলার সদর থানা এলাকা হতে অপহরণ চক্রের মূল হোতা দুলাল সহ 2 সদস্যকে আটক করে র্যাব 7। উদ্ধার করা হয় অপহরণকৃত শিশুকে। 19 তারিখ সকালবেলা নাস্তার পরে যখন ভুক্তভোগী ফাতেমা বাথরুমে যায় তখন এই দুলাল এই 1 বছর 3 মাস বয়সী বাচ্চাটাকে চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। যেহেতু আমরা প্রাথমিকভাবে সিসিটিভি ফুটেজে এই ঘটনার সত্যতা পাই, তাই আমাদের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকে এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে নজরদারির এক পর্যায়ে আমরা এজাহারনামী আসামি দুলালের লোকেশন কিশোরগঞ্জের সদর থানায় লোকেট করতে পারি এবং পরবর্তীতে আমাদের ঢাকা থেকে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা, র্যাব 14 এবং র্যাব 7-এর আবেদনিক দল দুলালকে গতকাল বিকাল 4:30টার দিকে কিশোরগঞ্জ হতে গ্রেফতার করে। আমরা জিজ্ঞাসাবাদে জানতে পারি যে সে এই বাচ্চাটিকে জনৈক প্রবাসী একজনের নিকট 1 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দেয়, যার অবস্থান ব্রাহ্মণবাড়িয়াতে। এবং সেখানে আমরা অপহৃত যে বাচ্চা রাব্বি তাকে সহ যিনি ক্রয় করেছিলেন মোর্শেদ, তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। শিশুটির মা ফাতেমা আক্তার জানান, তার 5 বছর বয়সী কন্যা ও 1 বছর 3 মাস বয়সী শিশুপুত্র রাব্বিকে নিয়ে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আসলে দুলালের সাথে পরিচয় হয়। পরিচয়ের সুবাদে বাকলিয়া বাসায় নিয়ে গেলে পরদিন সকালে ফাতেমা বাথরুমে গেলে সুযোগ বুঝে দুলাল মিয়া শিশু বাচ্চা নিয়ে পালিয়ে যায়। রাতের সময় 1টা বাজে, আমি 2টা বাচ্চা নিয়ে কোথায় যাবো? তা আমি স্টেশনে বসে রইলাম। উনি বলতেছে আমার একটা আত্মীয় আছে, আত্মীয়ের কাছে রাখলো, আত্মীয়ের কাছে রাখলে তারপরে তুমি কি আমার ফ্যামিলির কাছে থাকলে তুমি সকালে 10টায় ট্রেনে যাইতে পারবে না, নাসিরা বাস। তো উনি রুমটা নিয়ে দিছে, নিয়ে দেওয়ার পরে সকালে আমার মেয়ের নাস্তা নিয়ে দিচ্ছে। চা নিয়ে দেওয়ানোর পরে আমি বাথরুমে গেছি, উনি কি করছে সুন্দর করে আমার বাচ্চারা নিয়ে চলে গেছে। তারপরে রেফারেল জানাইছে, রেফারেল জানার পরে রাতে যতটুকু ছাড়ে রাইতে দিনে ও ঘুমা থাকি মানে খাস করছে। আমার ছেলে সন্তান নিয়ে গেছে, আমি চাই ফাঁসি হোক। শিশুকে উদ্ধারের পর র্যাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শিশুর বাবা ও মামা। ট্রেন ফুল করছে, এরপরে ওই ল্যাপটপ আছে যে আমার ওয়াইফকে বাসায় রাখবে বলে এরকম বলে নিয়ে আসছে। এরপরে একদিন ছিল, এরপরে যখন আমার ওয়াইফ বাথরুমে গেছে আমার বাচ্চাকে চুরি করে নিয়ে গেছে। যখন ইনফরমেশন গেছে তখন আমার বোন আর বোনদের মধ্যে এত কিছু বোঝে না, তারপরে আমি আসলাম। তারপরে ওনাদের স্মরণপূর্ণ হয়, ওনারা খুব দ্রুত অ্যাকশন নিয়েছে ইমিডিয়েটলি। মানে এত সুন্দরভাবে অ্যাকশন নিয়েছে স্যার, কল্পনার বাইরে। আমরা ভাবি নাই কোনো দিন স্যার এত দ্রুত আমাদের বাচ্চাটা পাওয়া যাবে স্যার। জানা গেছে আটক দুলাল মিয়া ও তার স্ত্রী মিলে গড়েছেন এই চক্র। বিভিন্ন জায়গা থেকে অপহরণের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এসব শিশুর ছবি ও ভিডিও পাঠানো হয় বিভিন্ন নিঃসন্তান দম্পতির কাছে, বিক্রি করা হয় মোটা অঙ্কের টাকায়। এই চক্রের অন্য সদস্যদেরও ধরতে অভিযান চলমান রেখেছে র্যাব। জুনায়েদ হাসান, চট্টগ্রাম নিউজ।